বর্তমান যদি কেউ কাতারে আসতে চায়, তো কাতারের ভিসা খোলা আছে কিনা, যদি কেউ বিজনেস করতে চায় কাতারে এসে, তো সেক্ষেত্রে তার লাইসেন্সে কত টাকা খরচ হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম। বর্তমান আমি আছি কাতারের মেইন সিটি দোহাতে। আমার সাথে আছে আমার বন্ধু জিয়া ও মোস্তফা। তো যথাক্রমে আমি আজকে জিয়ার ইন্টারভিউ নেব। স্পেশালি এই দেশে ওর অনেক বছরের এক্সপিরিয়েন্স, লং টাইম, অলমোস্ট 10 থেকে 11 বছর ওর এক্সপিরিয়েন্স আছে এই দেশের। ওর ড্রাইভিং লাইসেন্স প্লাস ওর ব্যবসা আছে। তো ওর কাছ থেকে আজকে আমরা কিছু মূল্যবান যেসব কোশ্চেন আমাদের প্রতিনিয়তই আমাদের বাঙালি ভাই যারা করে, সেই সব প্রশ্নের ওর কাছ থেকে জানার চেষ্টা করব। বাঙালিরা এই দেশে যদি কেউ নতুন আসে তাদের স্যালারি কেমন, কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে কত টাকা লাইসেন্সে খরচ হয়, কেউ যদি গ্রোসারি করতে চায় করতে পারে কি না, কেউ যদি ফ্রি ভিসায় যাইতে চায়, সব বিষয়ে এ টু জেড আলাপ করার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে দেখলে কাতারের সম্পর্কে যেসব আপনার বিভিন্ন প্রশ্ন আছে উত্তর আপনারা পেয়ে যাবেন। এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমান যদি কেউ কাতারে আসতে চায়, তো কাতারের ভিসা খোলা আছে কিনা? খোলা আছে বন্ধু, করে দেন, সমস্যা নেই। তো কোন 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 ক্যাটাগরিতে আসতে পারে? এমনি টুরিস্ট খোলাই এখন সব অল টাইম। না, আমি বলছি ওয়ার্ক পারমিট। আর ওয়ার্ক পারমিট আছে, মানে আগের মতো এত সহজ না, মানে আছে একটু হার্ড আর কি। কিন্তু বাঙালি আসতেছে দেশ থেকে। আস্তে ধরো আগে 8,000 খরচ হইতো, এখন 10-12,000 টাকা খরচ হয় আর কি। মানে রিয়াল একটু বাড়ছে আর কি। কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে আসতে পারে, তাই না? কোনো সমস্যা নেই বন্ধু, কোনো অসুবিধা নেই। আর এখানে স্যালারি কেমন, মানে স্যালারি স্টার্টিং ধরো 1200 না, 1200 নিচে। আর যদি আজাব বিশেষে আসতে চায়, এটা ওনার ব্যক্তি ব্যাপার। উনি যদি কোনো ক্লারিটির কাজ জানে, ও মানে আজাদ ভিসা হলে কোন কোম্পানি নিজে এসে কাজ ম্যানেজ করতে হবে, তো ম্যানেজ করে দিও বা স্যান্ডেল জায়গা হয়ে যায়। কেউ বুঝো না, রিজিক আল্লাহ তাআলা এমন সৃষ্টি করে দিয়েছে, কেউ রিজিক কেউ গিয়ে নিব, এই আর কি বন্ধু। এখানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে, বাঙালির জন্য ব্যবসা এখানে ঠিক আছে বন্ধু। যদি কেউ বিজনেস করতে চায় কাতারে এসে, তো সেক্ষেত্রে তার লাইসেন্সে কত টাকা খরচ হয় এখানে? লাইসেন্স করতে এমন বেশি না, বাংলার কত 2.5 লাখ 3 লাখ টাকা হইলে মোটামুটি লাইসেন্স দেশে দাঁড়িয়ে যায়। মানে দোকান করার জন্য লাইসেন্স হয়ে যায়। ওই লাইসেন্সে তার ভিসা পাবো কয়টা? ভিসা ধরো এটা ওনার লাইসেন্সের উপর নির্ভর, কোন ক্যাটাগরি উনি লাইসেন্স করবো ওই হিসাবে আর কি, কথা বুঝছো? মানে একটা ভিসা তো হবেই, তাই না? বেশি হবে, কমসে কম 6টা ভিসা হবে। ওই লাইসেন্স ছটার ভিতরে বাংলাদেশের 3টা পাইবো, আর 3টা নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া। বুঝতে পারছি। এই অবস্থা বন্ধু। এখন এখানে বাঙালিরা কোন ক্যাটাগরির ভিসা বিজনেস বেশি করে? এখন বর্তমানে বাঙালি লিমুজিন নিয়ে আছে, মানে গাড়ি, তারপরে তোমার হোটেল নিয়ে আছে। বাঙালি হোটেল না অন্য কোনো হোটেল? বাঙালি হোটেল রেস্টুরেন্ট। তারপরে বাঙালিরা কাতারের জন্য বিখ্যাত বিল্ডিং ডিভাইডার কাজ, মানে নির্মাণ করে না কনস্ট্রাকশন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরো যদি স্পেশালি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ দেরিতে হলেও অ্যান্সার করার চেষ্টা করব। প্রবাসী কল্যাণ টিভিতে প্রবাস তথ্যে ভিজিট এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। আশা করি যে কোনো একটা ভিডিও দেখলে আপনার জীবন বদলে যেতে পারে। তাই নিজের প্রয়োজনে প্রবাসী কল্যাণ টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো